আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, এই কাপ্তান গলা কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে। এই কাপ্তান গলার পট্টিটা কিভাবে সেলাই করবেন এবং লেসটা কিভাবে সেলাই করবেন এ টু জেড শেয়ার করব। তো কাপ্তান গলাটা প্রথমে আমাদের কাটিং করে নিতে হবে সামনের পার্টে। তো এই আটকানো সাইড থেকে প্রথমে আমাদের গলার ছড়ানোটা কাটিং করতে হবে। গলার ছড়ানো কাটিং করতে হবে। গলার ছড়ানোর 2 ভাগের 1 ভাগ। আজকে আমরা গলার ছড়ানো দেবো 6 ইঞ্চি। 6-এর 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি। আটকানো সাইড থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর গলার ছড়ানোতে ইঞ্চিটা বসিয়ে আমাদের গলার ডিপ বের করে নিতে হবে। তো 12 থেকে 12.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব, তাহলে কাপ্তান গলাটা দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর আটকানো সাইড থেকে 1 ইঞ্চির 200 কমে একটা দাগ দিয়ে নেব, অর্থাৎ 1.5 ইঞ্চিতে এই দাগটা দিয়ে নেব। এবার গলার ছড়ানোর মার্জিন এবং 1.5 ইঞ্চির মার্জিন স্কেল বসিয়ে একটা মার্জিন আমাদের সুন্দর করে টেনে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী আমাদের গলাটা কাটিং করে নিতে হবে। তো আপনি প্রত্যেকটা বিষয়ের কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখতে অবশ্যই আমার এই পেজটা ফলো করে সাথেই থাকুন। কাপ্তান গলার জন্য পিছনের পাটে কোনো ধরনের গলা কাটিং করতে হবে না। পিছনের গলাটা এমনই থাকবে। তো সামনের গলা এবং পিছনের গলা এভাবে ভাঁজ করে এক সাইডে রেখে দিব। এরপর কাপ্তান গলার পেস্টিংটা আমাদের রেডি করে নিতে হবে। তো 1.5 ইঞ্চি একটা প্লেট পেস্টিং এভাবে আয়রনে বসে নিতে হবে। লম্বার দিকে থাকতে হবে 34 থেকে 38 ইঞ্চি। এবার আমাদের গলার পট্টিতে প্রথমে এই লেসটা সেট করে নিতে হবে। তো কাপ্তান গলার সোজার দিকটা উপরের দিকে রেখে লেসের পাটটা এই নেমে বসিয়ে এক সমান করে লেসটা আটক করে নিতে হবে। লেসের সেলাইটা দেওয়ার সময় লেসটা টান রাখা যাবে না এবং গলার পট্টিটাও টান রাখা যাবে না। দুটাই সমান করে ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং আঁকা বাঁকা করা যাবে না। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর লেসের নিচের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। তাহলে আর গলার পট্টিটা সেলাই করার পর আমাদের এখানে ওভারলকও করতে হবে না, গলার কোনো পট্টিও লাগাতে হবে না। ডাইরেক্ট এই গলার পট্টি দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। তো এই নিয়মে সুন্দর করে এক সমান করে কিন্তু ভেঙে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে এক সমান ভেঙে নেওয়ার পর গলার পট্টিটা এক সাইড করে রেখে এবার আমাদের কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো পিছনের পার্টের উপরে সামনের পার্টটা এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত 2 সাইডে বসিয়ে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর সামনের পার্ট থেকে এই গলার পট্টিটা সেলাই শুরু করতে হবে। তো সামনের পার্টের একেবারে নিচের দিকে এখান থেকে আধা ইঞ্চি 1 ইঞ্চি লেসের পট্টিটা বাহিরের দিকে বের করে রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা ঘোষ হয়ে যাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। গলার পট্টিটা হালকা টান রাখতে হবে এবং নিচের কাপড়টা বেশি জড়ো বা ঘোষ হচ্ছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নিতে হবে, কোথাও টান কোথাও লুজ রাখা যাবে না। এরপর প্রথম সাইডে যতদূর পর্যন্ত আমরা সেলাইটা নামিয়েছি অপর সাইডে ঠিক একই সমান পরিমাণ লেসটা নামিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাইটা করে নেওয়ার পর এই যে বাড়তি যে কোণার কাপড়টা আছে এটা কেচি দিয়ে এভাবে কেটে দিতে হবে। তো দুইটা সাইডে একই নিয়মে আমরা কাপড়টা কেটে দিব। এরপর গলার পট্টিটা আমাদের ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে গুজিয়ে দেওয়ার পর কাপড়টা উল্টিয়ে নিয়ে আমাদের এখানে একটা সেলাই দিয়ে গলার পট্টিটা সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে উল্টিয়ে নেওয়ার পর ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। তো সেলাইটা হয়ে গেছে, এবার বাড়তি কাপড়টা সমান করে কেটে দিতে হবে। এই নিয়মে গলার পট্টিটা সেলাই করে নেওয়ার পর আমাদের গলার ডিপটা বের করে নিতে হবে। তো 7 থেকে 7.5 ইঞ্চি গলার ডিপ রাখতে হবে, না হলে কিন্তু মাথা ঢুকবে না। তো এই নিয়মে 2 সাইডে একই সম পরিমাণ দাগটা দিতে হবে। যদি একদিকে কম বেশি দাগটা দেন তাহলে গলাটা কিন্তু বাঁকা হয়ে যাবে। এরপর একটা পট্টি নিতে হবে মাঝখানে ভেঙে, এভাবে উপরের দিকে কিন্তু নাট থাকবে। এরপর এই পট্টিটা বসিয়ে সুন্দর করে গলার ছড়ানোটা ঠিক রেখে আমাদের একটা চাপ সেলাই দিয়ে এই গলার পট্টিটা আটক করে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা ঠিক রাখবেন এবং 1 ফিট দূর দিয়ে সেলাইটা দিবেন, তাহলে গলার পট্টিটা দেখতে সুন্দর লাগবে। তো এই নিয়মের সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা ঘোজ হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। আর এই চাপ সেলাইটা দিয়ে নিলেই আমাদের কিন্তু কাপ্তান গলার সেলাই রেডি হয়ে যাবে। তো আপনি যদি এমন সূত্র সহ প্রত্যেকটা বিষয় কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকুন। আর আপনার যদি এমন কোনো কাজ থেকে থাকে যেটা আপনি সেলাই করতে খুব আগ্রহী কিন্তু কাটিং সেলাই ভিডিও পাচ্ছেন না, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।